জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সুবর্ণচরে স্মরণ সভা অনুষ্ঠিত। নোয়াখালী সুবর্ণচর থেকে আমাদের প্রতিনিধি লিটন চন্দ্র দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচরে জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 28শে নভেম্বর দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আলামিন সরকারের সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্মরণ সভায় উপস্থিত ছিলেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডাক্তার মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনা রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল, উপজেলা জামায়াতের ইসলামী আমির জামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক সহ জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আহতের স্বজন ও শিক্ষার্থীরা। স্মরণ সভায় জুলাই আগস্টের আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস সহ আন্দোলনের শহীদ ও আহতদের জন্য বিশেষভাবে দোয়া ও মোনাজাত করা হয়। গণঅভ্যুত্থানে আহত ভাই বোন ও শহীদদের স্মরণে আজকের যে স্মরণ সভা, আজকের এই স্মরণ সভায় আমাদের সামনে মঞ্চে উপবিষ্ট আছেন জুলাই আগস্ট বিপ্লবের কান্ডারি সৈনিক আমাদের দুই ভাই জনাব মোহাম্মদ নাহিদ এবং জনাব হেদায়েতুল্লাহ। সুবর্ণচর উপজেলার ছাত্র সমন্বয়ক আতিকুর রহমান উপস্থিত আছেন, আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক। জুলাই আগস্ট বিপ্লবের অনেক তাজা সৈনিক যারা কিনা এই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এই দেশের একটি পরিবর্তন এনে দিয়েছেন, সেই কান্ডারিগণ আমার সামনে উপস্থিত আছেন। বিভিন্ন সুবর্ণচরের বিভিন্ন ইউনিয়ন থেকে তারা এসেছেন। উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যান বৃন্দ, আমাদের অত্যন্ত প্রিয় সাংবাদিক ভাইয়েরা। এই যে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, এখানে এই অভ্যুত্থান পরবর্তী এরকম একটি স্মরণ সভা, যাদের অবদান রয়েছে এই অভ্যুত্থানে তাদের স্মরণ, এই স্মরণ সভা এই উপজেলা পর্যায়ে আমি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে এই স্মরণ সভা আয়োজনের মধ্য দিয়ে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিজের জীবনকে উৎসর্গ আমি তাদের সমবেদনা জ্ঞাপন করছি। নিজের জীবনের মায়াতে শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা করে স্মরণ করছি, এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, শক্তি ও ভালোবাসা থাকবে। জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল, বাক স্বাধীনতা করেছিল 1952 সালে ভাষা আন্দোলন। ভাষার জন্য প্রথম ছাত্ররাই জাগ্রত হয়েছিল। সালাম, রফিক, বরকত ভাষার জন্য শহীদ হয়েছিল। তারই ধারাবাহিকতায় 1971 সালে বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছিলাম, একটা স্বাধীন পতাকা পেয়েছিলাম, একটা মানচিত্র পেয়েছিলাম।
যার মধ্যে আমাদের রাষ্ট্র গঠন হয়েছিল। সে রাষ্ট্রে আমাদের সবার অবদান ছিল, বিশেষ করে ছাত্রদেরই ওই সময় 1971 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এর পরবর্তী ধারাবাহিকতায় 1990 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে ছাত্ররাই সর্বপ্রথম আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। শহীদ হয়েছিলেন নূর হোসেন সহ অনেকে। পরবর্তীতে 2024 সালে এই জুলাই আগস্টে যে আন্দোলন শুরু করেছিল, কোটা আন্দোলনের মাধ্যমে, সেখানে ছাত্রদেরই চাওয়া ছিল, অধিকার ছিল যে কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলন থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে গণ অভ্যুত্থানের রূপ দেয় এবং নির্মমভাবে পোষণ করেছিলেন দেশের বিচার বিভাগকে, সম্পূর্ণ গ্রাস এবং ঠোকরা বানিয়ে বেঁচে অর্থনীতিকে। হাজার হাজার মামলা মোকদ্দমা দিয়া যারা ভিন্ন মতাবলম্বী ছিল, এই সরকারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছিল, কয়েক লক্ষ আমাদের নেতা কর্মীকে জেলখানা করেছিল, মিথ্যা মামলা দিয়েছিল। এদেশের কয়েকশো আলেম আমাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। বাহিনী সহ পেশিবাদী সরকারের ভেতরতারা যেভাবে অফেন একে 47 রাইফেল নিয়ে রাস্তার মধ্যে গুলি করেছে, আহত করেছে, আমাদের মুক্ত ভাই সহ শত শত হাজার হাজার ভাইদেরকে হত্যা করেছে। এবং এত রূপে নিষ্ঠুর ছিল বিগত সরকার। আমাদের বয়সের আলীবাজার আমাদের এসবি ভাই নামে একজন নিহত হয়েছে, ওর জানাজা পর্যন্ত মাইকিং করতে দেয় এবং নির্দিষ্টভাবে যে লোকজন জড়ানো হয়, ওটা আমার সামনে অল্প কয়েকজন লোক পুলিশের ছত্র ছাওয়ায় তাকে মারি দেওয়া হয়েছে। এগুলো 18 জুলাই যখন সর্বপ্রথম আমি আন্দোলনে যাই, আমি গ্রিন ইউনিভার্সিটির একজন ছাত্র, তো আমার অনার্স শেষ হয়। আমি সর্বশেষ এখানে এসেছিলাম ছাত্র হিসাবে। আমার সম্মানিত শিক্ষক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম এখানে উপস্থিত আছেন। আমি স্যারকে সবার সামনে পরিচয় করে দিতে চাই। স্যার জানা একটু দাঁড়ায়। আমি তৎকালীন ইউনো ডক্টর হারুনুর রশিদের উপস্থিতিতে আমি এখানে একটি বক্তব্য দিয়েছিলাম। এরপরে আসলে আমার এখানে আসার ইচ্ছে হয়নি। নোংরা রাজনীতি হতে শুরু করে আমি নানা উপস্থিতিতে ইনভাইট পেয়েছিলাম, আমি আসি না। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো 18 জুলাই যখন আমি যাই, আমার দুলাভাই আনাইতুল ইসলাম সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এখানে আসেন। যখন আমি এখানে 18 জুলাই যাই, আসার পর আমি ভেবেছিলাম হয় মরবো না হয় মারবো, এই প্রতিজ্ঞা নিয়ে আমি বের হয়েছিলাম। তো পরবর্তীতে চিনজি চালকের দূরদর্শিতায় আমরা 3 বন্ধু ওখান থেকে নিস্তার পাই। এরপরে আমার মা, আমার বোন, আমার বাবা যেহেতু মারা যায়, আমার বাবাকে সকলে চিনবেন, ডক্টর মোহাম্মদ আনাইতুল্লাহ বেগম। আমার বাবা যখন মারা যায়, আমার মা পরিবারের সদস্য হিসেবে আমি, আমার মা আমার সাথ ধরেছিল। তো যেহেতু এটা 2টা থেকে শুরু হবে, তো আমার এখনো মনে আছে আমি কি করবো, আমার তো যাইতে হবে যে কোনোভাবে। আমার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় রাজপুর একটা হসপিটালে, সেখানে অক্সিজেন দেওয়া শেষ ছিল, কতক্ষণ অক্সিজেন দেওয়া ছিল। তারপরে আমাকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার করা হয়। সেখান থেকে পরবর্তীতে কিছুদিন পর আমি নোয়াখালী চলে আসি। নোয়াখালী সদর হসপিটালে প্রায় মাসখানেক ছিলাম। মাসখানেক ছিলার পরে এখানে আমাদের প্রায় সার্বিকভাবে সহযোগিতা হচ্ছে ছাত্র পক্ষ থেকে আমাদের জনাব আতিক ভাই এবং আমাদের জামাত ইসলামী আমির সহ আমাদেরকে সবাই সার্বিক সহযোগিতা করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আশা করি পাশে থাকবে সবাই। এবং সবাইকে আবারও আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দেওয়ার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য সম্মানের যে আমরা তাদের সাথে একসাথে হতে পেরেছি। ব্যাপারটা এমন না যে তাদেরকে আমরা সম্বোধনা দিচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে যারা আজকে শহীদ যে পরিবারগুলো, আপনি একটু চিন্তা করেন, আমার কথা চিন্তা করেন। আমি চিটংয়ে ছিলাম, চিটং ইউনিভার্সিটিতে আমার ভাই পড়াশোনা করে। যখন আন্দোলন 14 তারিখের ঘটনা বলতেছি, 14 জুলাই, ওখানে চট্টগ্রামে আমরা ছিলাম 16 শহর স্টেশন। আপনারা যারা চিটংয়ে গেছেন, সামনে ছিল মুরাদপুর, পিছনে ছিল হচ্ছে 2 নম্বর গেট। আমরা 16 শহর স্টেশনের 2 নম্বর গেট এবং মুরাদপুরের 2 দিক থেকে পুলিশ এবং ছাত্রলীগ, পেটুয়ালীগ, কুত্তালীগ যা লিগ আছে
তাদের দ্বারা আমরা আমাদের চট্টগ্রাম কলেজের এক ভাই ওয়াসিম, শহীদ ওয়াসিম, আপনারা অনেকে চিনে থাকবেন। ওদিন তার ওই ভাইটা যখন মারা যায় তার ঠিক 1.5 ঘন্টা আগে আমরা সবুজ স্টেশনে একসাথে বুট মুড়ি খেয়েছি। এই চিত্র আমি কখনোই বলতে পারবো না। আল্লাহ আমার ভাইদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।